মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এইমাত্র পাওয়া খবর, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি। ঠিক কী কারণে মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এ বিষয়ে নিউজ করেছে যুগান্তর পত্রিকা। চলেন আমরা এখান থেকেই বোঝার চেষ্টা করি মূলত ঠিক কী কারণে মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভিউয়ার্স, যুগান্তর অনলাইন এখানে তারা শিরোনাম করেছে অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মূল খবরে বলা হচ্ছে, পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লক্ষ টাকা আত্মসাৎ, হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। রোববার ১৬ নভেম্বর আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল, তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ই ডিসেম্বর ধার্য করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, বাদীদের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবিন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখব বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লক্ষ টাকা দেন। এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন। এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে গত ১১ই ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ই মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না, তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১০৭ ও ১১৭ ৩ ধারায় মামলা দায়ের করেন। এ হচ্ছে ভিউয়ার্স মূলত মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মূল বিষয়টা। এখন সত্য মিথ্যা এটা আদালতে প্রমাণ হবে। গ্রেফতারি পরোয়ানা যেহেতু জারি করা হয়েছে, সো আশা করি এটার একটা সমাধান হবে। সো ভিউয়ার্স, এ ছিল আপাতত আপডেট। এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।